প্রধানমশাই, এইবার টয়লেট আপনাকে বানাতেই হবে, এমনটাই বলছে সন্ধ্যা প্রধানমশাইকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সৌমেনকে বলে যত কাগজ আছে টয়লেট নিয়ে সমস্ত কিছু কাগজ জ্বালিয়ে দিতে বলে দিয়েছে ঈশ্বর। আর সেই অনুযায়ী কাজ করবে বলে ঠিক করেছে সৌমেন। সমস্ত কাগজপত্র খুঁজে খুঁজে বার করছে আর সেগুলোকে এবারে নিয়ে আসে আর তারপরেই জ্বালিয়ে দেয়। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে বিজয়া আর বলে, তোমরা এখানে কি কাগজ জ্বালাচ্ছ বলো বলো, এত কাগজ কিসের? কেন তোমরা এইভাবে জ্বালিয়ে নষ্ট করছো? আর তখনই সৌমেন বলে, মাঠান, আসলে এগুলো হলো জঞ্জাল। হ্যাঁ, এগুলো জঞ্জাল, এগুলো অনেক হয়ে গেছে তো তাই এগুলো জ্বালিয়ে দিতে চাইছি, কারণ এগুলো রেখে তোর কোনোই লাভ নেই। আর এই সমস্ত সরকারি ডকুমেন্টস কার হাতে পড়ে আবার কি করবে, তাই জ্বালিয়ে দেওয়াটাই একবারে ভালো অপশান। আর অন্যদিকে তখনই আকাশ ভাবে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। আর এদিকে বিজয়া আর সন্ধ্যার যে ঝামেলা চলছে সেটা বুঝতে পারে বাইরে থেকে, কিন্তু বিজয়া তো চলে গেছে সেই পঞ্চায়েতের ওখানে। আর এর মধ্যেই আকাশ বলে, না, সন্ধ্যার এই শরীরে এইভাবে মায়ের সাথে ঝামেলা করাটা ঠিক হচ্ছে না, কিছু একটা করতেই হবে, বাবাকে বলতে হবে, আর বাবার কাছ থেকে ওই পাসওয়ার্ডটা আমাকে নিতেই হবে। তখনই ঈশ্বর বলে, বিজয়া আর সন্ধ্যার মধ্যে যে ঝামেলা শুরু হয়েছে সেটা যদি একবার মারদাঙ্গায় রূপান্তরিত হয় তাহলে তো জমে যাবে। ঈশ্বর কাঞ্জিলাল কখনো ফেল হতে পারে না, তার সমস্ত কিছু যেগুলো লুকিয়ে রেখেছিল সব লুকানোই থাকবে। এর মধ্যেই বিজয়া বলে, আমি ছাড়বো না, আমি ভেতরে গিয়ে দেখব আরও কি এমন জঞ্জাল আছে যেগুলো এখানে পোড়ানো হচ্ছে। আর তখন সৌমেন বলে, মাঠান, বলছি তো কিছু নেই, আপনি শুধু শুধু জেদ করছেন, আমাদের কথাটা একটু শুনুন। কিন্তু মাঠান কোনো কারোর কথা শুনতে চাই না। আর এর মধ্যেই সন্ধ্যা এসে ছদ্মবেশে ঝামেলা করতে শুরু করে মাঠানের সাথে আর বলে, আপনার এত বড় সাহস হয় কি করে? আমাদের প্রধান মশাইয়ের এটা কার্যালয়, আর আমি আপনাকে ভেতরে ঢুকতে দেব না, কিছুতেই না, আপনি ভেতরে ঢুকতে পারবেন না। তখন বিজয়া বলে, আমি কি করতে পারবো আর কি পারবো না সেটা আমাকে তুমি বলে দেবে? আমি এই গ্রামের মাঠান, আমার ক্ষমতা জানো কত? সন্ধ্যা বলে, আপনার ক্ষমতা যাই হোক না কেন, তবে প্রধান মশাই আমাদের কাছে অনেক ভালো একজন মানুষ, তার বিরুদ্ধে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো আমরা কেউ বিশ্বাস করি না, কিছুতেই না, আমরা আপনাকে ভেতরে যেতে দেব না, দেখি আপনি কি করে ভেতরে যান। সৌমেন তখন বলে, দেখেছেন তো মাঠান, প্রধান মশাইকে সবাই কতটা ভালোবাসে, কতটা শ্রদ্ধা করে। প্রধান মশাই কিন্তু সত্যি খুব ভালো মানুষ। ঈশ্বরের কথাই বলতে থাকে সৌমেন। আর তখনই মাঠান বলে, কত ভালো মানুষ সেটা তো খুব ভালো মতনই জানি। এরপর সন্ধ্যা বলে, আপনি কোথায় যাচ্ছেন? ভেতরে আপনাকে যেতে দেওয়া হবে না। এই বলেই বিজয়াকে সরিয়ে দিয়ে সন্ধ্যা ভেতরে চলে গেছে। আর অন্যদিকে তখনই বিজয়া বলে, যাক, বৌমা ভেতরে গেছে তাহলে। আর এর মধ্যেই আকাশ তখন কথা বলতে থাকে ঈশ্বরের সাথে আর বলে, বাবা বাবা, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। সন্ধ্যা যদি একবার কিছু করতে চায় না, ওকে কিন্তু কেউ আটকাতে পারবে না, তাই বলছি এখনো সময় আছে, তুমি কি সত্যি কিছু করেছো বলে দাও। ঈশ্বর তখন বারবার করেই বলে, আরে বাবা, না বলছি তো, আমি কি করব, আমি কিছুই করিনি। নীল তখন বলে, আমার কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা এবারে যদি প্রমাণ পেয়ে যায় তাহলে সমস্ত সত্যি গল করে সবার সামনে বলে দেবে। ঈশ্বর তখন বলে, আর দূর, প্রমাণ পেলে তারপর তো বলবে। আর তখন আকাশ বলে, কি আর তুমি প্রমাণ লোপাট করবে, হয় সরিয়ে দেবে না হলে পুড়িয়ে দেবে। ঈশ্বর বলে, তুই কি করে জানলি যে আমি ওই সমস্ত কাগজগুলো পুড়িয়ে দেব? তখন নীল বলে, আমি জানি, আমি সবটাই খুব ভালো মতন জানি। দেখো, তুমি এই দুটো কাজ করলে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ওই সরকারি কাজের যে মেলগুলো আসে সেগুলো যদি সন্ধ্যার হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো তো? ঈশ্বর তখন বলে, আরে দোষ, আমি নিজেই মেল ফেল অত বুঝতে পারি না, আর সন্ধ্যা নাকি বুঝতে পারবে? ওকে বোঝে নাকি পড়াশোনার কিছু? ও কিচ্ছু বুঝতে পারবে না। তখন নীল বলে, ও না বুঝতে পারলেও হয়তো গ্রামের সবার সামনে দেখিয়ে দিল এমন কিছু যাতে তোমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল, তখন কি হবে? ঈশ্বর বলে, না না, এমন কিছু হবে না, মেলটা খুলতে হবে বুঝলি। এরপরেই তখন নীলের কাছে ল্যাপটপ চায়। নীল বলে, এই যে ল্যাপটপ, নাও নাও, তাড়াতাড়ি করে খোলো। এরপর আস্তে আস্তে পাসওয়ার্ড টাইপিং করতে শুরু করে। কিন্তু তখনই সন্ধ্যা ফোন করেছে নীলকে। আর নীল বলে, কি হয়েছে বলুন তো, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা বলে, আরে লকটা বলুন, আমি তো খুলে দিই, নাম্বারটা বলুন, পাসওয়ার্ড। তখন নীল বলে, আপনাকে বললে আপনি খুলতে পারবেন না। সন্ধ্যা বলে, ঠিক আছে, আমি তাহলে এই কম্পিউটার নিয়েই বাড়িতে চলে যাব। এই বলে কম্পিউটারটা কাঁধে তুলেছে। বিজয়া তখন দেখতে পায় সন্ধ্যা বেরিয়ে যাচ্ছে। আর বিজয়া বলে, কি হলো, ঝামেলা করবে না আর? যাক গে, আমার ঝামেলা করে কোনো লাভ নেই, আমি বাড়ির দিকে যাই বলে সেখান থেকে কেটে পড়ে। আর এর মধ্যেই তখনই দেখা যায় যে সৌমেন
ফোন করছে বারবার করে, কিন্তু ফোনটা ধরছে না ঈশ্বর, আর বলে এখন ফোন করছে, ফোন করার সময় পায় না। না, পাসওয়ার্ড দিয়ে যেভাবেই হোক খুলতে হবে, নাহলে হবে না। এর মধ্যে পাসওয়ার্ডটা দিতে যাবে, তখনই আবার ফোন এসেছে। আর এরপরেই সৌমেন বলে, দাদা এদিকে কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। মাঠান এসে সমস্ত কাগজপত্রগুলো দেখতে চাইছিল, আমরা যে জ্বালিয়ে দিয়েছি কাগজপত্রগুলো সেটা কিন্তু বুঝতে পেরেছে। ঈশ্বর বলে, বাপ রে, এ সমস্ত কিছু হচ্ছে। আর তখনই সৌমেন বলে, আর একজন মেয়ে সঠিক সময়ে এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আপনার নামে ভালো ভালো কথা বলে, না হলে আজকে আমি আপনি সবাই দুজন মিলেই ফাঁসতাম। এরপর ঈশ্বর বলে, না, পাসওয়ার্ড এখন দেওয়া যাবে না, দেখি তো ঘরে বিজয়া সন্ধ্যা আছে কিনা। ঘরে গিয়ে ডাকতে থাকে আর বলে, বিজয়া দরজাটা খোলো। কি হলো, চুপ করে আছো কারণ? দরজাটা খোলো বিজয়া, আমার তোমার সাথে কিছু কথা আছে। এরপর দরজায় যেই টোকা দিয়েছে আর দরজাটা খুলে যায়, দরজাটা ভেজানো ছিল। এরপর সবাই মিলে ঢুকে বলে, এ কি, বিজয়া সন্ধ্যা এরা কোথায় রে ঈশ্বর? ঈশ্বর বলে, পিসিমা সেটাই তো বোঝার চেষ্টা করছি, দুজন মিলে ছিল না ঘরে, তাও কথা হচ্ছিল কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই শৈল বলে, দাদা আমার মনে হচ্ছে ওরা কোনো রেকর্ডিং করে গেছে, যার জন্য আমরা বাইরে থেকে ওদের গলা শুনতে পেয়েছি। এই জ্বালা, সঠিকভাবে বলতো কি গণ্ডগোলটা হয়েছিল। জ্বালা তখন ওই অডিওটা চালিয়ে দেয়। ওটা একটা অডিও ছিল যেটা ইচ্ছে করে চালিয়ে রেখে চলে গেছিল, যাতে মনে হয় সন্ধ্যা আর বিজয়া ঘরে ঝামেলা করছে। তখনই পিসিমা বলে, এই মেয়েটার পেটে পেটে এত, বাবা রে বাবা, শেষ পর্যন্ত এরকমও একটা চাল দিল, ভাবা যায়। এরপর নীল বলে, এদিকে তো আমি পাসওয়ার্ডটাও দেখতে পারলাম না, এমন সময় ফোনগুলো আসলো, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আর তখনই সন্ধ্যা ঘাড়ে করে কম্পিউটার নিয়ে এসেছে বাড়িতে, যেটা দেখার পরেই মন্টু তখন বলে, আরে বাবা সন্ধ্যা, তুমি এসব কী নিয়ে এসেছো? আরে দাদা, পিসিমা তোমরা কোথায় গেলে, এক্ষুনি আসো। তখন সন্ধ্যা বলে, ডাকুন ডাকুন, আরও জোরে ডাকুন, যাতে আমারও সুবিধা হয়। তখন সবাই মিলে এসে বলে, এসব কি? সন্ধ্যা বলে, আপনার কুকীর্তি ফাঁস করবো প্রধান মশাই, যেই টাকাটা এসেছিল সেটা আপনি নিজের কাজে খরচা করেছেন, আপনি কোনোভাবেই মানুষদের সাহায্যের কাজের জন্য লাগাননি, সেটা আমি প্রমাণ করে দেবো। কি হলো ভণ্ডবাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, নিন এই কম্পিউটারের তালাটা খুলে ফেলুন দেখি। তখনই এরপর মনে মনে নীল ভাবে, কি করে করব এখন, আমি তো পুরো পাসওয়ার্ডটাই দেখতে পারিনি, কি যে ভয় লাগছে কি বলবো আর। তখন ঈশ্বর বলে, তাই নাকি, নীল পাসওয়ার্ড দিয়ে খুলবে কম্পিউটার? আমিও দেখতে চাই কি করে ও খুলতে পারে। তখনই সন্ধ্যা বলে, কি হলো, আপনি খুলুন, দাঁড়িয়ে আছেন কেন? যে কটা নাম্বার ঈশ্বর মেরেছিল সে কটা নাম্বারই মেরেছে, বুঝতে পারছে না কি করবে। ঈশ্বর বলে, আমাকে ধরা কি আর অত সহজ বলো সন্ধ্যা, পারবে না কিছু করতে, তাও লেগে থাকবে তাই না? সন্ধ্যা বলে, এবার আপনাকে ধরেই দেখাবো, আর আপনিও টয়লেট বানানোর জন্য রেডি থাকুন, বুঝলেন প্রধান মশাই। তখনই প্রধান মশাই বলে, তাই নাকি, আজকাল কি আমাকে তোমার কথা মতন চলতে হবে, আর না চললে কি করবে? তখনই সন্ধ্যা বলে, আগে প্রমাণ করে দিই, তারপরে আপনাকে টয়লেট বানাতেই হবে, আমি কোনোভাবে আপনাকে ছেড়ে দেব না, বুঝতে পারলেন?